আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তবে আমাদের আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 16। লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। কথা মতো পরের দিন আয়শার বাবা কবিরাজকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে আসায় আয়শার বাবা কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আপনার কাছে তো লুকিয়ে লাভ নেই, লুকানো আপনি সবই জেনে ফেলবেন। আমার মেয়ের সাথে জিন বিয়ে হয়েছিল, ইয়াসিন নামে একটা জিনের। সবই ঠিক ছিল, কিন্তু 3 দিন আগে ইয়াসিন আমার মেয়েকে বাড়িতে রেখে তার রাজ্যে যায় পিশাচ জিনদের সাথে যুদ্ধ করতে। 3 দিন হয় ইয়াসিন ফিরেনি। এইদিকে ইয়াসিন না ফেরায় আমার মেয়ে আয়শার খাওয়া দাওয়া ছেড়ে সব সময় ইয়াসিনের অপেক্ষায় থাকে, ওর জন্য চিন্তা করে। তাই তো আপনাকে নিয়ে আসলাম। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন তো ইয়াসিন কোথায় আর কেমন আছে। আয়শার বাবার মুখে এসব কথা শুনে কবিরাজ কিছুক্ষণ একা একটা রুমে বসে কি জানি করলেন। প্রায় 20 মিনিট পর কবিরাজ বাবা আবারও আয়শা ও তার মার বাবার রুমে ডাকলেন। 20 মিনিট পর আয়শা ও ওর মা বাবা রুমে এসে কবিরাজকে জিজ্ঞেস করলেন, কবিরাজ সাহেব, কি দেখলেন? কোনো খোঁজ পেলেন কি? কিছু কি জানতে পারলেন? কবিরাজ বলল, হ্যাঁ, আমার সাথে থাকা আমার বন্ধুর জিনের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম সেটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আয়শা বলল, মা, উনি কি বলে? ইয়াসিন ঠিক আছে তো? আয়শার মা বলল, কবিরাজ সাহেব, খোঁজ নিয়ে কি জানতে পারলেন বলেন আমাদের। কবিরাজ বললেন, দেখেন, কথাটা বলতে খারাপ লাগছে, বলতে হচ্ছে। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে ইয়াসিন জিন আর বেঁচে নেই। ও যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। ইয়াসিন মারা গেছে। কবিরাজের মুখে কথাটা শুনে আয়শা তো পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। এদিকে ওর মা বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি মারা গেছে? কি বলেন? আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন তো। কবিরাজ বলল, হ্যাঁ, আমি আমার সাথে থাকা জিন দিয়ে সব খোঁজ খবর নিয়ে দেখেছি। আয়শার মা বললেন, তাহলে ইয়াসিনের পরিবারের কেউ আয়শার কাছে আসেনি কেন? ওরা এসে আয়শাকে বলেনি কেন যে ইয়াসিন মারা গেছে? কবিরাজ বললেন, কোন মুখে আসবে বলেন? ইয়াসিনের মারা যাওয়া ওরাই খুব ভেঙে পড়ছে, তাই হয়তো আসেনি। কবিরাজের মুখে কথা শুনে আয়শা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আয়শা বেহুশ হয়ে পড়ে যাওয়ায় ওর মা বাবা ওকে ধরে হাসপাতালে ভর্তি করেন। কি থেকে কি হয়ে গেল কেউ ভাবতেই পারেনি। ইয়াসিন মারা যাবে, কিন্তু কি করার? মৃত্যু থেকে তো কেউ বাঁচতে পারেন না। আয়শা হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু ওর তো হুঁশ ফেরে না। এভাবে 1 দিন যায়, 2 দিন যায়, আয়শার হুঁশ আসে না, আয়শার হুঁশ ফেরে না বলে সেখানকার ডাক্তাররা আয়শার মা বাবাকে বলেন আরও কোনো বড় হাসপাতালে আয়শাকে ভর্তি করতে। ডাক্তারের কথায় আয়শার বাবা মা আরও বড় কোনো হাসপাতালে ভর্তি করান। বড় হাসপাতালে নিয়ে যাওয়ারও 2 দিন, মোট 4-5 দিন পর আয়শার হুঁশ ফিরে। আয়শার হুঁশ ফিরতে ওর মাকে বলে, মা, আমি বিশ্বাস করি না, তুমি শুধু একবার বলো, কবিরাজ যা বলছে সব মিথ্যা। মা, ইয়াসিন কিছু হয়নি, শুধু একবার বলো, আমার ইয়াসিন মরতে পারে না, বলো। আয়শার মা বলল, মা, নিজেকে শক্ত কর, কবিরাজ যা বলছে সব হয়তো সত্যি বলছে। ইয়াসিন তো মানুষ না যে খোঁজ নিয়ে দেখবো, ও জিন। কবিরাজ খোঁজ নিয়ে তো তাই বলল ইয়াসিন বেঁচে নেই। কষ্ট হলো, এটা মেনে নিতে হবে। আয়শার মায়ের কথায় আয়শা চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন। হাসপাতালে পাগলামি করতে লাগলেন। আয়শার এমন পাগলামি আর চিৎকার করে কান্না দেখে ডাক্তার আয়শার বাড়ি নিয়ে যেতে বললেন। ডাক্তারের কথা আয়শার মা বাবা আয়শাকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আয়শা শুধু কান্না করে, কারোর সাথে কোনো কথা বলে না। এদিকে বাড়িতে আসা রাতে আয়শার মা আয়শার কাছে আসলেন। কাছে এসে বললেন, আয়শাকে কোমরে একটা তাবিজ বেঁধে দিলেন। কোমরে তাবিজ দেখে আয়শা ওর মাকে বললেন, এটা কি করছো মা? চলে যাও, আমাকে একা থাকতে দাও। আয়শার মা বললেন, দেখ, পাগলামি করিস না। এই তাবিজটা কবিরাজ দিয়ে বলেছিল তোর কোমরে পরে দিতে, তাহলে ওই পিশাচ খারাপ জিনগুলো যারা ইয়াসিনকে মেরে ফেলছে তারা যেন তোর আর আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আয়শা বলল, কি দরকার ছিল? ওরা আমার ইয়াসিনকে মেরে ফেলছে, আমাকেও মেরে ফেলুক। এই কথা বলে আয়শা কান্না করতে লাগলো।
জানি অনেকের মন খারাপ হবে, তবুও কিছু করার নেই, গল্প তো লিখতেই হবে। সামনে এখনো অনেক কাহিনী বাকি, অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন। আজকের পর্বটি এখানেই শেষ। আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার জানা থাকে বা আশেপাশে ঘটনা থাকে, আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমি আপনাদের গল্পটা পড়ে শোনানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে